This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নার্সিং পড়ুয়ার মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য। নার্সিং পড়ুয়ার মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য দুর্গাপুরের মলানদিঘির বেসরকারি মেডিকেল কলেজে দ্বিতীয় বছরের এই নার্সিং পড়ুয়া দুর্গাপুরের পাণ্ডবেশ্বরে থাকেন। আজ দুপুর 12টা নাগাদ নার্সিং হোস্টেল কর্তৃপক্ষ দেখেন হোস্টেলের ঘরের ভেতর পড়ুয়ার নিথর দেহ পড়ে রয়েছে। সুপ্রিয়া কোটাল নামে ওই পড়ুয়া পরিবার এসে দেখেন হোস্টেলে পড়ে রয়েছে সুপ্রিয়া। মেডিকেল কলেজের তরফে ইন্দ্রনীল মল্লিক জানান তারা থানাকে বিষয়টি জানিয়েছে। কি করে সুপ্রিয়ার মৃত্যু হলো সেটা খতিয়ে দেখছে পুলিশ। পরিবারের বক্তব্য, পরীক্ষা সংক্রান্ত কোনো একটা বিষয়ে সমস্যা হয়েছিল, অকৃতকার্য হয়েছিল সুপ্রিয়া। এরপরই আজ ঘটে যায় মর্মান্তিক এই ঘটনা। জিএনএম হোস্টেলের 2-3 জন ছাত্রী তাদের হোস্টেলের ওয়ার্ডেনকে গিয়ে আজকে 12:30 থেকে 1টার মধ্যে দুপুরবেলা খবর দেয় যে একজন ছাত্রীর ঘর ভেতর থেকে লক করা আছে আর তাকে ফোন করলেও কোনো ফোনে উত্তর পাওয়া যাচ্ছে না। তো তারা তখন দরজা ভেঙে যখন ভেতরে ঢোকেন দেখেন এক ছাত্রী জিএনএম সেকেন্ড ইয়ারের আনরেসপন্সিভ অবস্থায় ফ্লোরে পড়ে আছেন। ফোন করে বললো আপনার এসেছে, আইসিইউতে ভর্তি আছে, আপনার তাড়াতাড়ি আসুন। এইটুকু বলেছে। আইসিইউতে ভর্তি আছে, শরীর খারাপ আছে, তাড়াতাড়ি আসুন। কোন কলেজে পড়তো? এই আইকিসিটিতেই পড়তো। সনকাত সুপ্রিয়া কোটাল সেকেন্ড ইয়ার, জুনিয়র সেকেন্ড ইয়ার। কখন গেল ফোনটা আপনাদের কাছে? ফোনটাই আপনার 12টা 12:30টার সময়। কি বললো? বললো যে ওই হঠাৎ শরীর খারাপ, আইসিইউতে ভর্তি আছে, আপনারা আসুন। জানতে পেরেছিলাম আমরা সকাল দিয়ে ফোন করেছে, নিয়ে 11টা 12টা নাগাদ ফোন দিতে আপনার মেয়ে হসপিটাল ভর্তি হয়েছে মাইন্সিতে। আমরা তাজা ছবি তা এসে দেখছি যে এমনি মারা গেছে। কি নিয়ে পড়তো? ও নার্সিং নিয়ে পড়তো। কোথায় এই সোনকা যে আছে নার্সিং কলেজ, ওর মধ্যেই পড়তো। এসে কি দেখলেন? এসে দেখে মারা গেছে, শুয়ে আছে। কি শুনলেন কি করে মারা গেছে? ওই ফোন করেছিল আসার সময়, বলতে যে গলা জড়িয়ে লিখানো, এটি ফোন করেছিল। হোস্টেলে? হ্যাঁ হোস্টেলে।